মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও তোমার ফাদার এত সব ব্যাড সাইন কেন হচ্ছে বলো তো? আমার তো ভেরি ফিয়ার করছে। এতে ভয়ের কি আছে? সামান্য ব্যাপার, এই নিয়ে ভয় করলে চলে? বদ্দি, আমিও হ্যান্ড ডিজাইন করব। ভেরি নাইস না? শানু, ও শানু, কোথায় গেলে? কি হয়েছে বৌদি? এই দেখো, শাশুড়িরও শখ হয়েছে হাতে তোমার নাম লেখাবে। তাই ভাবি, তমালের মধ্যে এত প্রেম ভালোবাসা করতে গেল, এবার বুঝতে পারছি। বাহ, কি সুন্দর লাগছে গো। দিদি খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ও কাকিমণি, তুমি এবার চলে এসো, কাকুমণির নাম লিখবে। এসো এসো। এটা কি করলেন আমি? ধাক্কা লেগে গেল কি করে? এটা তো সর্বনাশ হয়ে গেল। ও মাই ফাদার, বদ্দি, what happening now? What doing? জিনু, তুমি একটু কেয়ারফুল থাকবে না? আমি বুঝতে পারিনি কি করে পড়ে গেল ওটা। আচ্ছা দিদি, তুই ঘাবড়ে যাচ্ছিস কেন? এদিকে এই পালা গিয়ে না কেউ। লাবু, আলতাটা মোচ আগে। আমি ও তোমার ফাদার এত সব ব্যাড সাইন কেন হচ্ছে বলো তো? আমার তো ভেরি ফিয়ার করছে। এতে ভয়ের কি আছে? সামান্য ব্যাপার, এই নিয়ে ভয় করলে চলে নাকি? ও লাবু, ঠাকুর মশাইকে আজ রাতে একবার ডাকতো, লক্ষণ তো ভালো নয়। মা, এখন আবার ঠাকুর মশাইকে ডেকে কি হবে বলো তো? বারে, শাড়িটা তখন কি ওরকম কেটে রেখে গেল, আলতাটা উল্টে গেল, এসব কি ভালো লক্ষণ নাকি? নো বদ্দি, নো, একদম গুড লক্ষণ নয়। তুমি রাইট টক করছো। ঠাকুর বসাই এসে একবার কুষ্টিটা দেখলে খুব ভালো হয়। ঝিনুকদি, এত ভেবো না তো। তমাল দাদা, হয়তো একটা গন্ডগোল হতে চলেছে। এই গন্ডগোল কিন্তু তুমি ছাড়া কেউ আটকাতে পারবে না। একবার দিদির মুখটা দেখো। যদি এই ঝাঁটা বাহিনীর হাত থেকে তুমি বাঁচতে চাও, তাহলে এক্ষুনি ডিভোর্স পেপারে সাইন করো। এসব কি রিকি? দাদা বললাম তোমায় লড়াইটা চালিয়ে যেতে। রিকি, আমি না আমার নিজের জীবনটা এভাবে ভাবিনি, বিশ্বাস করো। আমার খুব হাই অ্যাম্বিশন ছিল, তাই জন্য রুদ্রদার কথায় ওই ইডিয়েট তমালটাকে আমি বিয়ে করেছিলাম। তারপর কি হলো? রুদ্রদা আমাকে ডিচ করলো। তারপর নিজের ভুল বুঝতে পেরে আমাকে আবার নিজের ইনফর্মার করে রায় চৌধুরী বাড়িতে নিয়ে এলো। তারপর কি হলো রিকি? রুদ্রদা নিজেই ধরা পড়ে গেল। এখন সেলের ভেতর থেকে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যেন আমি নিজের লড়াইটা না বন্ধ করি।
কিভাবে চালাবো আমি লড়াইটা? এভাবে তো আমি সত্যি আমার জীবনটা ভাবিনি। আচ্ছা আমাকে কথা বলো, আমি এসব জানলে কি তোমার কি কোনোদিন শুট করতাম? আমি তো আর খুনি নই। এখন এখন রায় চৌধুরীরা এই লড়াইটা জিতে গেছে রিকি। ফুলকি দাস ইজ আ ক্লিয়ার উইনার। ফুলকি দাস সেটা প্রুভ করে দিয়েছে যে আমাদের রুদ্রদা খুনি, তথাদাকে রুদ্রদাই মেরেছে। আর এটাও সবাইকে বুঝিয়ে দিয়েছে যে ঈশিতা রায় চৌধুরী লয়াল ওয়াইফ নয়, শুধু নাটক করছে। এখন ফুলকি দাস নিজের দিদিকে নিয়ে এসছে রায়চৌধুরী পরিবারে তমালে বউ করে নিয়ে আসার জন্য। এবার বলো কিভাবে লড়াইটা চালাবো আমি, কিভাবে চালাবো আমি? হয়ে গেছে ঈশিতা দি, দাদা কিন্তু বরাবর তোমাকেই প্রোটেক্ট করে গেছে। হ্যাঁ, তুমি কিন্তু রাগের মাথায় ফুলকিকে প্রথম তথাদার মৃত্যুর ব্যাপারে সন্দেহটা জাগিয়েছিলে, মনে আছে নিশ্চয়? আজ আমার দাদা কি অবস্থায় আছে যারা দেখেনি তারা বুঝবেও না। এখনো দাদা আমি আর কি করতে পারি বলো তো? তুমি জানো ওই বাড়িতে এখন কি চলছে? ওই বাড়িতে এখন আলতা উৎসব হচ্ছে, আর এর মধ্যে লড়াইয়ের আইডিয়া দিয়ে যাচ্ছে, সেটা আমাকে ফলো করতে হবে। তোমার মনে হয় বিয়ে তো হয়ে যায়নি, বিয়ের জন্য সবে আলতা পরানো হচ্ছে। সেই আলতা মুছে যেতে কতক্ষণ বলো? তুমি বিয়ের দিন বউ সেজে ওই বাড়িতে যাবে, তারপরে এবার বলো প্ল্যানটা কেমন? নতুন করে লড়াইটা শুরু করা যাবে তো, তাই না? হ্যাঁ, লড়াইটা আবার নতুন করে শুরু করা যাবে। শুধু এই ওড়নাটা আমাকে ভালো করে জড়িয়ে নিয়ে যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।